একেতেই সময় আমের, তারপরে আবার সামনেই জামাই ষষ্ঠী। তো দুয়ে দুয়ে মিলিয়ে যদি এরকম কিছু সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে কেমন হবে? সব থেকে কম উপকরণ দিয়ে খুব সহজে সবাই বানাতে পারবে এরকমই একটা সুন্দর জামাই আদুরে মিষ্টি আমি বানাবো। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি, সবাইকে ওয়েলকাম প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে। তাহলে চলো ঝটপট দেখে নিই কী করে বানাচ্ছি। আমি এখানে পাকা মিষ্টি আম নিয়েছি একটা, আর এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ। যদি আম খুব মিষ্টি হয় তাহলে কিন্তু চিনি খুব অল্প দিলেই চলবে, মানে 1 চামচ দিলেও চলবে, চিনি না হলেও চলবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের দানা সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম বাড়িতে করা ছানা, মানে এখানে আমি 500 গ্রাম দুধের ছানা বানিয়েছিলাম। তো বুঝতেই পারবে এই পরিমাণে কিন্তু 6টা থেকে 7টা সুন্দর সন্দেশ রেডি হয়ে যাবে। এরপরে সবটা সুন্দর করে মিশিয়ে নিলাম। আর ছানাটা দেওয়ার পরে কিন্তু আমি মিক্সিতে পালস মোডে ঘুরিয়েছি, খুব বেশি একদম মিহি পেস্ট কিন্তু করা যাবে না। আমটাকে পেস্ট করে নিয়ে তারপর যখন ছানাটা দেব তখন কিন্তু একটু মিশিয়ে নেব, যাতে একটু ছানাটা মিশে যায়, কিন্তু একেবারে পুরো ঘোল হয়ে গেলেও কিন্তু হবে না। তারপরে একদম প্লেন কড়াইতে এটা বসিয়ে দিয়েছি আমি। তারপরে এটাকে সুন্দর করে একদম কম আঁচে বা কম জালে তোমাদেরকে এটা নাড়তে হবে। আর একটু খুন্তি বা হাতার পেছন দিয়ে এটাকে একটু চেপে চেপে দিতে হবে যদি দুটো একটা দানা দানা থাকে। আর দেখতেই পাচ্ছ এরকম ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এখানে 4 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে, খুব ভালো করে আস্তে জাল দিয়ে, বারবার যেটা বলছি। আর কিন্তু এটার বিশেষ কিছু কাজ নেই, সুন্দর করে এটাকে সাজানো এবং এই পাক হওয়াটা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ মাত্র, মানে 2-4 মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পারবে এটা কিন্তু শুকিয়ে এসছে। আর এই যে এখন দেখতে পাচ্ছ কড়াই থেকে উঠে উঠে আসছে, আর অনেকটা শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এবারে আমি কিন্তু শুকিয়ে গেলে গ্যাসটা নামিয়ে দেব, গ্যাসটা নিভিয়ে দেব, দিয়ে গ্যাস থেকে নামিয়ে নেব। খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা খুব সুন্দর নরম একটা সন্দেশ তৈরি করছি আমি। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর কিন্তু ছাঁচ তোমরা তোমাদের পছন্দ মতন ছাঁচ না থাকলে হাত দিয়ে গোল গোল বা চৌকো করেও কেটে নিতে পারো বরফির আকারে। তো আমার কাছে এরকম একটা ছাঁচ ছিল, তো সেই ছাঁচটাকে একটু ঘি মাখিয়ে নেব। সুন্দর করে ঘি মাখিয়ে আমার অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে একটা এই ছাঁচের মিষ্টি বানাবো। এই ছাঁচটা কিন্তু আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের। তো সুন্দর করে এই ছাঁচে আমি বানাবো। আর যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই আদুরে আম সন্দেশ বানাচ্ছি আমি, তাই এটার তো স্পেশাল ডিজাইন হওয়াই চাই। আর এবার দেখতেই পাচ্ছ খুব ইজি, অল্প অল্প পোর্শন নিয়ে আমি এখানে সুন্দর করে হাত দিয়ে একটু চেপে সুন্দর করে ডিজাইনটা করে নেব। খুব ইজি, খুব কম উপকরণে হয়ে যায়, তোমরা দেখলে নিশ্চয়ই। আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো। আমি এবারে উল্টো পাশের যে ডিজাইনটা আছে সেটা দিয়ে করে নেবো, সেটা বেশি ভালো হচ্ছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন করে নিতে পারো। আর যদি কারোর কাছে ছাঁচ না থাকে তাহলে চৌকো কোনো পাত্রের মধ্যে এটাকে প্লেন করে নিয়ে তারপর কেটে বরফির আকারেও এটা করে নিতে পারো। তো এক এক করে আমি সমস্ত সন্দেশগুলো রেডি করে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর নতুন পুরনো সব ধরনের রান্নার রেসিপি নিয়ে থাকি এবং থাকে প্রচুর কিচেন টিপস। আর আমি প্রচুর রিলস শেয়ার করি, সেখানেও কিন্তু থাকে প্রচুর প্রচুর রান্না সংক্রান্ত গল্প, যেগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ এক এক করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এর আগে রেসিপিটাও কিন্তু রয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি, সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এক এক করে এবার কিন্তু সাজুগুজু করার পালা। একটুখানি আমি উপর থেকে বাদাম আর দিয়ে দেবো তবক। এখানে আমার কাছে গোল্ডেন তবক ছিল, সেটাই দিচ্ছি। তোমরা যে কোনো বাড়িতে বাদাম থাকলে, মানে কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমার কাছে পেস্তা ছিল বলে আমি একটু পেস্তা দিয়েছি। তো এবারে খুব সুন্দর করে সাজিয়ে এটাকে পরিবেশন করব। খেতে ভীষণ ভালো হয়েছিল, বাড়িতে সবাই খেয়েছে, ভীষণ প্রশংসা করেছে। আর বেশ নরম এটা, এটা একদিন রেখে দিলেও কিন্তু এটা শক্ত হয়নি। তো সেই জন্য সব দিক থেকে এটা টেস্টেড। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো একদিন, কেমন লাগে অবশ্যই আমাকে জানিও কিন্তু। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। আজকের মতন টাটা।